বিভিন্ন পক্ষের দাবি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ 2025-এর অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধন করা হয়েছে। ঐকমত্য কমিশন মনে করছে এতে জুলাই যোদ্ধাদের মূল দাবি বাস্তবায়িত হয়েছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, গতকালকের জুলাই বীর যোদ্ধাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ৫ম দফা পরিবর্তন করা হয়েছে। শুক্রবার তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে এই সংশোধনের ঘোষণা দেন। সংশোধিত ৫ম দফাটি হল গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের ১৬ বছরের আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সহযোগী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার, আহতদের রাষ্ট্রীয় বীর হিসেবে যৌথ উপযোগী সহায়তা প্রদান, মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন, আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। ৫ম দফা সংশোধনের আগে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা পরিচয়ধারী বিক্ষোভ করেছিলেন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন। বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংশোধনের প্রস্তাব উত্থাপন করেন। এরই মধ্যে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সংসদ ভবন এলাকা থেকে অবস্থানকারীদের সরিয়ে দিয়েছে। এই সময় ধাওয়া পাল্টা ধাওয়া, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা এবং ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ 2025-এর স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়েছেন।